আসসালামাইকুম। টিউটোরিয়ালের ধারাবাহিক পর্ব নম্বর 2 তে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করেছি। টাইপ 1 থেকে সবাইকে স্বাগতম। আমরা গত পর্ব নম্বর 1 এ আমরা টিউটোরিয়াল 1 এ আমরা এমএস ওয়ার্ডের যাবতীয় স্ট্রাকচার অর্থাৎ যে হোম মেনু, ইনসার্ট মেনু এবং যাবতীয় যে মেনুগুলো নিয়ে সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে টোটালি আমরা শুরু করব কাজ নিয়ে, অর্থাৎ হোম মেনু যতগুলো কাজ আছে, অপশনগুলো আছে, আমরা আস্তে আস্তে ডে বাই ডে সেগুলো জানার চেষ্টা করব এবং শিখব। প্রথমে আমরা এইগুলা সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে যে আপনার গত পর্ব আমরা আলোচনা করছি। এটা হচ্ছে ফন্ট, এটা হচ্ছে বোল্ড, ইটালিক, ইভেন আন্ডারলাইন, সাইজ বাড়ানো কমানো, কালার, অনেক কিছু আছে। এখানে আমরা কাজ করব একটা একটা করে। তো শুরু করা যাক। তো আমি যদি কোনো লেখাকে বোল্ড করতে চাই বা স্বাভাবিকের চাইতে একটু মোটা করতে চাই, তাহলে আমাকে বোল্ড করতে হবে। যেমনটা যদি আমার এখানে কোনো লিখি, মনে করেন বাংলাদেশ, এই কথাটা যদি আমি লিখি, বাংলাদেশ কথাটা, তাহলে বাংলাদেশ কথাটা যদি আমি স্বাভাবিক রয়েছে, দেখেন এখানে 44 অর্থাৎ 44 সাইজে কিন্তু রয়েছে ফন্ট সাইজটা। এটা হলো ফন্ট সাইজের ঘর। তো এই সাইজটাকে যদি আপনি এই সাইজে রেখে একটু মোটা দেখাতে চান, তাহলে আপনাকে বোল্ড করতে হবে। তো দেখা যাক সেটা কিভাবে করি। তো সেটা করার আগে আমাকে অবশ্যই সেটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট মানে হচ্ছে যে আপনি টোটালটা এরকম ড্র্যাগ করে নেবেন। যে মাউস পয়েন্টার আছে সেখান থেকে মাউস পয়েন্টারটা ধরে পুরো সংখ্যাটা আপনি সিলেক্ট করে নেবেন। করার পরে এটাকে যদি আপনি সরাসরি দিতে চান, তাহলে বোল্ড হয়ে গেল। দেখেন আপনি সাইজ 44 কিন্তু আছে, কিন্তু আগের চাইতে একটু মোটা হয়ে গেছে। তো আপনি এই লেখাটা যদি আবার বা এই স্টাইলটা যদি আবার চেঞ্জ করতে চান, অর্থাৎ আগের মতো ফিরিয়ে নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই আবার সেইখানে অর্থাৎ বোল্ডে চাপ দিতে হবে। দেখুন আমি চাপ দিচ্ছি, সাথে সাথে কিন্তু আগের সেই চিকুন ফরম্যাটে চলে আসছে। অর্থাৎ আগের সেই 44 ঠিকই আছে, কিন্তু লেখাটা আগের মতো এরকম মোটা নাই। আবার যদি করতে চাই তাহলে আবার বোল্ড চাপ দেবো, বিতে চাপ দেবো। আবার যদি উঠাতে চাই তাহলে আবারও বিতে চাপ দেবো। তো এটা হচ্ছে যে বোল্ডের কাজ। আপনি যদি এই লেখাটা এই ফন্টে অর্থাৎ এই স্টাইলে থেকে স্বাভাবিকের চাইতে একটু বাঁকা করে দেখাতে চান, তাহলে সেটার নামই হবে ইটালিক। অর্থাৎ ইটালিক স্টাইলে যেটা করতে হবে, অর্থাৎ সংক্ষেপে আপনার বির পাশে আই লেখা থাকবে। তো একইভাবে আপনি যদি এটাকে ইটালিক করতে চান, তাহলে সেটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। করার পরে তারপরে আপনি ইটালিকে চাপ দিলেন, দেখুন স্বাভাবিক লেখার চাইতে কিন্তু একটু বাঁকা হয়ে গেছে। আবার যদি উঠাতে চান তাহলে একইভাবে সিলেক্ট করে আমি ইটালিকে চাপ দেবো, সোজা হয়ে যাবে। আবার যদি চাপ দিই তাহলে সেটাকে প্রেস করি, তাহলে আমি সেটা ইটালিকে রূপান্তর হয়ে যাবে। একইভাবে যদি আপনি আন্ডারলাইন দিতে চান, আমাদের কিন্তু সবসময় আন্ডারলাইনের কাজটা প্রয়োজন হয়ে থাকে, যে কোনো হেডিং কিংবা হেডলাইন কিংবা অন্য কিছু লেখার নিচে কিংবা ইন্ডিকেট করার জন্য আমরা আন্ডারলাইন ব্যবহার করে থাকি। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আন্ডারলাইন করার জন্য আমি সরাসরি যদি এটাকে আন্ডারলাইন করতে চাই, তাহলে আমি সরাসরি সেই সিলেক্ট করার পরে ইউতে প্রেস করব। দেখুন যতটুকু আমার সিলেক্ট থাকবে ততটুকুই জুড়েই কিন্তু আন্ডারলাইন থাকবে। একটু মাথায় রাখতে হবে বিষয়টা, যে যতটুকু জুড়ে আমার সিলেকশন থাকবে ঠিক ততটুকুই কিন্তু আন্ডারলাইন হবে। একইভাবে বোল্ড ইটালিকের মতোই আমি এখানে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে। আবার যদি ক্লিকটা করি সিলেক্ট করা অবস্থায়, সেটা আবার চলে যাবে। দেখুন আমি যদি বাংলাদেশের দেশটুকু সিলেক্ট করে আমি আন্ডারলাইনে প্রেস করি, তাহলে দেখুন শুধুমাত্র দেশের নিচেইটাই আমার লাইন হয়ে গেছে, আর বাকিটুকু আমি করা নেই, কারণ আমার বাকিটুকে সিলেকশন করা হয়নি। তো আমি যদি এটাকে আমি পুনরায় করতে চাই, তাহলে আবার সিলেকশন করে সেটা করতে হবে। দেখুন আন্ডারলাইনের পাশে তীর চিহ্ন আছে, অর্থাৎ আমার অনেকগুলা স্টাইলের আন্ডারলাইন এখানে দেখা যাবে। এখানে আছে ডাবল, যেটা বলে ডাবল লাইন, ডটেড আছে, ড্যাশেস আছে, স্টাইলের ওয়েভ আছে, অনেক ধরনের স্টাইল আপনার এখানে আছে। আপনি ইচ্ছা করলে যে কোনো ধরনের আন্ডারলাইন এখান থেকে দিতে পারেন। মনে করেন আমার এটা পছন্দ, এটা দিলাম।
আবার যদি এটা চেঞ্জ করতে চাই তাহলে একইভাবে আপনি ওইখানে ক্লিক করলেন, করার সাথে সাথে যদি ঠিক অর্থাৎ একটু মোটা করে দিতে চান তাহলে দিতে পারেন, যে কোনো আন্ডারলাইন এটা সিলেক্ট করতে পারেন। আর উঠানোর জন্য ঠিক একইভাবে আপনি আবার আন্ডারলাইনে ক্লিক করতে পারেন। এটাই হলো হোম মেনুর ভিতরে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইনের কাজ। তো আরেকটা কাজ হচ্ছে যে যদি আপনি কোনো লেখাটাকে ফন্ট চেঞ্জ করতে চান, অর্থাৎ ফন্ট চেঞ্জ বলতে বোঝায় যে যে স্টাইলটা আছে সম্পূর্ণভাবেই স্টাইলটা ক্যালিগ্রাফিতে আছে, এটা টোটালি অন্য একটা ফন্টে রূপান্তর করব। এখানে ফন্টে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন এখানে থিম ফন্টের অনেকগুলো অপশন আছে। এখানে ওয়ালকেরিনিয়ান, টাইম নিউ রোমান্স, তারপরে অনেকগুলো এরিয়াল ব্ল্যাক, এরিয়াল নর্মাল, ক্যালিবারি, ক্যালিবারি রাইট, ক্যালিফোর্নিয়াম, এফবি, ক্যালিস্টো এমটি, অনেকগুলো অপশন আপনার আছে। আপনি এখানে যে কোনো একটা ফন্ট দেখুন, আমি যদি যে কোনো একটা ফন্টের উপরে মাউস পয়েন্টার ক্লিক করি তাহলে দেখেন সেই আমি যদি এখানে এলিফ্যান্ট যে ফন্টটা আছে সেটাই ক্লিক করলাম, এলিফ্যান্ট স্টাইল হয়ে গেল। আপনি যদি আবারও ফন্ট চেঞ্জ করতে চান তাহলে সেটাকে সিলেক্ট করতে হবে, করার পরে আবার ফন্ট অপশনে যে তো আমার যদি এই স্টাইলে পছন্দ হয় তাহলে এটা স্টাইলের উপরে একটা ক্লিক করতে হবে, জাস্ট বাংলাদেশ লেখাটা সেই স্টাইলে বা সেই ফন্টে চেঞ্জ হয়ে যাবে। তো যদি আমি এটা পুনরায় আবার অন্য ফন্টে নিতে চাই তাহলে সেটাকে সিলেক্ট করতে হবে, করার পরে সেটা অবশ্যই আবার আবার আমি যদি অন্য কোনো এই ফন্ট যদি আমার পছন্দ হয় তাহলে এটা আমি সিলেক্ট করতে পারি। এইভাবে ফন্টটা চেঞ্জ করা যেতে পারে। তো এই হলো ফন্ট চেঞ্জ করার বিষয়টা। তো আমরা আজকে শিখলাম যে বোল্ড করা, ইটালিক করা এবং আন্ডারলাইন দেওয়া ও ফন্টটা চেঞ্জ করা। তো আরেকটা জিনিস শিখবো সেটা হচ্ছে সাইজ বাড়ানো এবং কমানো, অর্থাৎ লেখার যে সাইজটা আমার আছে সেটা কিভাবে বাড়াতে পারি। তো সেটার জন্য দেখুন ফন্টের পাশেই একটু সাইজের ঘর আছে, যেটা 44 লেখা আছে। আপনি এখানে সাইজ যেটা দেবেন, অর্থাৎ এখানে দেখেন 8, 9, 10, 11, 12, 14, 16, 18 অনেকগুলো ফন্ট এখানে আছে। তো সর্বোচ্চ আছে 472। তো এখানে ক্লিক করলে আপনি অর্থাৎ এই ঘরের বক্সের ভিতরে সর্বোচ্চ আপনি 722 পাবেন। তো অবশ্যই কিন্তু এটা বাড়ানোর আগে আপনাকে অবশ্যই সেটাকে সিলেক্ট করে নিতে হবে। করার পরে তারপরে আপনি সিলেকশনের যে মেনুগুলো আছে, যে সাইজের যে ঘরগুলো আছে, পরিমাণ আছে, সেখানে ক্লিক করবেন। তো এইখানে কিন্তু শুধু 72 লেখাটাই শুধু আমি 72 সাইজ বাড়াতে পারবো তা না, আমি এখানে ইচ্ছা মতো অনেক অনেক সংখ্যা দিয়ে বাড়াতে পারি, 100, 200, 300, 150 অনেক বাড়াতে পারি, যেটা আমার ইচ্ছা সেটা এখানে বড় করতে পারি। তো সেটা অবশ্যই আমরা আমাদের সাথে থাকুন, আমরা ধারাবাহিক পর্ব থেকে এগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো আজকে আমরা এটুকুই থাকবে যে ফন্ট চেঞ্জ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এবং নর্মাল সাইজ কিভাবে বাড়ানো যায়। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।